আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের হেডার, ফুটার এবং পেজ নাম্বার সম্পর্কে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে আজকে ধারণা দিব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে প্রথমত একটি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। এমএস ওয়ার্ড ডকুমেন্ট কীভাবে ওপেন করে আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো আমি আগে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট আগে ওপেন করে রেখেছি এবং এখানে কিছু ট্যাক্স আমি লিখে রেখেছি। তো বন্ধুরা, আমার আজকের বিষয় হচ্ছে হেডার, কোন অংশটাকে হেডার বলে এবং কোন অংশটাকে ফুটার বলে, এবং হেডারের কাজ কি এবং ফুটারের কাজ কি। আসলে এইখানের মধ্যে এই যে এখানে লেখাটা আছে, এই লেখাটার উপরে যে অংশটা আছে এটাকে মূলত বলা হয় হেডার, এবং এই লেখার নিচের অংশটাকে বলা হয় ফুটার। অর্থাৎ কোনো পেজের উপরে যে একটা অংশ থাকে, মানে স্কেলের বাইরে যে অংশটা থাকে, মার্জিনের বাইরে, ওইটাকে বলা হয় হেডার, এবং মার্জিনের নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় ফুটার। এখন হেডারের কাজ হচ্ছে, আমি যখন কোনো একটা পেজের মধ্যে লিখব, লেখার সময় ওই পেজের টাইটেলটা কিন্তু আমাকে দিতে হয়, যে আমি কি লিখতেছি, অর্থাৎ ওইটার শিরোনামটা দিতে হয়। তা আমরা যেখানে শিরোনামটা বসাবো বা লিখবো, ওই জায়গাটার নাম হচ্ছে হেডার। এবং আমি কয়টা পেজ লিখেছি, কত নাম্বার পেজে আছি, নিচে আমার লিখতে হয়, ওই নিচের অংশটাকে বলা হয় ফুটার। এখন হেডার কিভাবে আনতে হয়, ফুটার কিভাবে আনতে হয়, এগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। হেডার আনতে পারে আপনি দুই রকম ভাবে আপনারা আনতে পারবেন হেডার। তার জন্য প্রথম ধাপটি হচ্ছে, এই যে উপরের অংশটা আছে এই অংশের মধ্যে মাউজের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে মাউজের লেফট বাটন ডাবল ক্লিক করার পর কিন্তু হেডার কিন্তু চলে আসছে। এরকম ভাবে আপনারা আনতে পারবেন। এবং আরেকটি নিয়ম হচ্ছে, আপনারা ইনসার্টে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা হেডার এবং ফুটার। তো আমি এখানে হেডারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু বন্ধুরা এখানে দেখুন অসংখ্য ধরনের ডিজাইন দেওয়া আছে, আপনার যেই রকম ডিজাইন ইচ্ছে এরকম ডিজাইন আপনারা এখান থেকে নিয়ে এই হেডারটাকে বন্ধুরা আপনারা সাজাতে পারবেন। তো যেহেতু আমি এখানে ডকুমেন্টের একটি টাইটেল লিখবো, তো তার জন্য আমি এখানে এই ডিজাইনটা আমি এখানে চয়েস করলাম। তো এখানে আমি ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু টাইটেলটা কিন্তু আসছে ইংলিশ ফার্স্ট পেপার। তা আমি এখানে যদি ইংলিশ সেকেন্ড পেপার লিখি, তাহলে বন্ধুরা কিন্তু এখানে ইংলিশ সেকেন্ড পেপার লেখা যাবে। তো তার জন্য বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে ইংলিশ সেকেন্ড পেপার কিন্তু বন্ধুরা আমি লিখেছি। অর্থাৎ কোনো পেজের উপর অংশে টাইটেল দেওয়ার জন্য মূলত হেডার ব্যবহার করা হয়। তো এখানে বন্ধুরা আমি এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা আমি টাইটেল দিলাম ইংলিশ সেকেন্ড পেপার। তো এখন এই ডকুমেন্টটাকে বন্ধুরা, এই টাইটেলটাকে যদি আমি কোনো কালার করতে চাই, তাহলে মার্ক করব। মার্ক করার পর হোমে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে বন্ধুরা ফন্ট কালার আছে, এখান থেকে আমি ফন্ট কালার করে দিব। তারপর বন্ধুরা এখানে একটু বোল্ড করে দিব। এই যে দেখুন বন্ধুরা, বোল্ড হয়ে গেছে। তো এইরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো ডকুমেন্ট যখন আপনারা লিখবেন, তখন ওই ডকুমেন্টের উপর অংশে টাইটেল দেওয়ার জন্য আপনারা বন্ধুরা এরকমভাবে আপনারা হেডার ব্যবহার করতে পারবেন। তারপর বন্ধুরা এই যে নিচের অংশটা আছে, মূলত কোনো পেজের নিচে অংশে কি থাকে, একটি পেজ নাম্বার থাকে। এটা আমি কত নাম্বার পেজ লিখছি বা আমি কত নাম্বার পেজে আছি, ওই পেজ নাম্বারটা দেওয়ার জন্য মূলত বন্ধুরা আমরা ফুটারটা ব্যবহার করি। অর্থাৎ কোনো পেজের নিচের অংশে যদি আমরা কোনো টেক্সট লিখি বা নাম্বার লিখি, ওই অংশটাকে বলা হয় ফুটার। তো এখন বন্ধুরা দেখুন, এখানে ফুটার। তো আমি এখানে যদি চাই, তাহলে আমি এখানে পেজ নাম্বারটা দিতে পারবো। যেরকম পেজ নাম্বার দেওয়ার জন্য আমাকে ডিজাইন যেতে হবে, যাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা এই যে ফুটার, এখানে ক্লিক করব। এইখানেও বন্ধুরা অনেক রকমের ডিজাইন দেওয়া আছে, আপনার যে ডিজাইনটা খুশি ওই ডিজাইনটা বন্ধুরা আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তো আমি এই ডিজাইনটা আমি চয়েস করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা এখানে পেজ নাম্বার 1। এখন বন্ধুরা এই পেজ নাম্বার 1 এই ফন্টটিকে যদি আপনারা বন্ধুরা কোনো ডিজাইন করতে চান, মার্ক করবেন। মার্ক করার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পর এখান থেকে ফন্ট কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এবং বোল্ডও করে দিতে পারবেন। তো এরকমভাবে বন্ধুরা যে কোনো ডকুমেন্টের যে কোনো পেজের উপর অংশে কোনো কিছু লেখার জন্য আপনারা হেডার ব্যবহার করতে পারবেন, এবং নিচের অংশে কোনো কিছু লেখার জন্য বন্ধুরা আপনারা ফুটার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।